সান্ডা, কফিলের ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরেই ভেসে বেড়াচ্ছে এই শব্দগুলো। কোথা থেকেই বা শুরু হলো এই ট্রেন্ড? এই সান্ডাই বা আসলে কি? এটি কি খাওয়া যায়? আর কফিল শব্দটি দিয়ে বোঝায় মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তাকে। সান্ডার সাথে কফিল এবং কফিলের ছেলে মিলিয়ে নানা হাস্যরসাত্মক কমেন্ট করতে দেখা যাচ্ছে মানুষকে। অনেকেই আবার প্রশ্ন করছেন, সান্ডা আসলে কি? এটি কি খাওয়া যায়? ব্রিটানিকার তথ্য মতে সান্ডা বলতে বোঝানো হয় স্পাইনি টেইলড লিজার্ড বা কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকিকে। এর বৈজ্ঞানিক নাম ইউরোম্যাস্টিক্স, যা অ্যাগামিডি গোত্রের অন্তর্গত। এই গোত্রের অন্তর্ভুক্ত প্রজাতির সংখ্যা 1 ডজনেরও বেশি। অর্থাৎ সান্ডা কোনো একটি নির্দিষ্ট প্রাণীর নাম নয়, বরং মরু অঞ্চলে বাস করা এই শ্রেণীর বেশ কয়েকটি লিজার্ড প্রজাতিকে বোঝাতেই এই নামটি ব্যবহৃত হয়। বন্যপ্রাণী বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাইদ বলেন, সান্ডা তৃণভোজী প্রাণী, ঘাস লতাপাতা খায়, আমাদের গরু ছাগলের মতো। সান্ডা সাধারণত উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারতের শুষ্ক ও আধা শুষ্ক অঞ্চলে ছড়িয়ে রয়েছে। সৌদি আরবের মরুভূমি এদের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক আবাসস্থল। দিনের বেশিরভাগ সময় এরা সূর্যের আলোতে গা সেঁকে কাটায়, আর সন্ধ্যা নামতেই নিরাপদ আশ্রয়ের খোঁজে গর্তে ঢুকে পড়ে। বিপদের আঁচ পেলেই পাথরের খাঁজে আশ্রয় নেয়, সেখান থেকেই সংগ্রহ করে গাছের পাতা ও ফলমূল। মাঝে মাঝে পোকামাকড়ও খায়, যদিও প্রাপ্তবয়স্ক অবস্থায় এরা নিরামিষভোজী। সান্ডার মাথা চওড়া, শরীর মোটা এবং রয়েছে 4টি শক্তিশালী পা। বড়দের গড় দৈর্ঘ্য 25 থেকে 30 সেন্টিমিটার। তবে সবচেয়ে চোখে পড়ার মতো অংশ হলো এর মোটা কাঁটায় ভরা লেজ। শিকারীর আক্রমণ থেকে বাঁচতে এই লেজই হয় তার প্রধান অস্ত্র। সব প্রজাতির সান্ডাই ডিম পাড়ে। মরুভূমির কঠিন পরিবেশে অভিযোজিত এই প্রাণীটি শুধু প্রাকৃতিকভাবেই নয়, সংস্কৃতিতেও স্থান করে নিয়েছে। মরুর বেদুইন কিংবা স্থানীয় গোষ্ঠীর মানুষজন সান্ডা ধরে থাকেন এবং কেউ কেউ এটি খেয়েও থাকেন। এমনকি কোথাও কোথাও সান্ডার বিরিয়ানিও তৈরি করা হয়। সৌদি আরবে গণহারে এটি খায় না, মাঝে মাঝে ধরে তারা খায়।